কাজেই সরকারকে এই জনগণের সমস্ত প্রতিনিধি যারা তাদেরকে নিয়ে এই রাজনৈতিক উত্তরণ শেষ করতে হবে, আগামী নির্বাচন সম্পন্ন করতে হবে এবং সেই পুরো প্রক্রিয়াটিকে ফ্যাসিলিটেট করতে হবে। আমরা শুরু থেকে বলেছি এই অভ্যুত্থান সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে হয়েছে। ছাত্রদের অগ্রণী ভূমিকা আমরা স্বীকার করি, কিন্তু বাংলাদেশে ছাত্র শ্রমজীবী মানুষ, তরুণরা এবং তাদের অভিভাবকরা, দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, শিশু, নারী, বাঙালি, আদিবাসী, হিন্দু, মুসলমান, প্রত্যেকেই জীবন দিয়েছেন, প্রত্যেকেই লড়াইয়ের মধ্যে ছিলেন। বাংলাদেশটাই যেন মাটি ফুঁড়ে নতুন করে জেগে উঠেছিল। এই বাংলাদেশের যে ঐক্য, সেই ঐক্যটা আমাদের ধরে রাখা দরকার। এখানে কোন সিদ্ধান্ত কেউ এককভাবে নিতে পারেন না, কারো সিদ্ধান্ত কারো পুরোটার উপর চাপিয়ে দিতে পারেন না। এইটার পদ্ধতিগত জায়গা হবে কনসেনসাস, সমঝোতা, ঐক্যমত। কেননা এখানে বিভিন্ন শক্তি এক জায়গায় হয়েছে। জনগণের যে ঐক্য, সেটা কিভাবে প্রকাশিত হয়? জনগণকে যারা নানা দিক থেকে প্রতিনিধিত্ব করে, বিভিন্ন রাজনৈতিক দল করে, শ্রেণী পেশার সংগঠনগুলো করে, সিভিল সমাজের প্রতিনিধিত্ব করে, সর্বোপরি আমাদের ছাত্র সমাজ তারা করে। কাজেই সকলের প্রতিনিধিত্ব, সকলের মধ্যে একটা কনসেনসাসের ভিত্তিতে, সমঝোতা এবং ঐক্যমত্যের ভিত্তিতে আমাদেরকে এই রাজনৈতিক উত্তরণ পর্ব শেষ করতে হবে। এইটা এই সরকার ফ্যাসিলিটেট করার কাজ। সেখানে কোনো ভুল ত্রুটি হলে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা। কাজেই সরকারকে সবসময় সতর্ক থাকতে হবে। সরকার সতর্কভাবে যদি ঐক্যমত্যের কাজটিকে ফ্যাসিলিটেট করে করে এগিয়ে নিয়ে যায়, তাহলে বাংলাদেশে এখন পরিষ্কারভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হওয়া সম্ভব কোন কোন সংস্কার নির্বাচনের আগেই সম্পন্ন করা যাবে, সেটা করতে কতদিন সময় লাগবে, তার মধ্যে দিয়ে নির্বাচন কোন মাসে কোন তারিখে হবে, এই পুরো রোডম্যাপটি আগামী কিছুদিনের মধ্যেই তৈরি করা সম্ভব। সব সংস্কার নির্বাচনের আগে সম্ভব না, কেননা সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার করতে হলে নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে। সে কারণে দেখেন, নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন দরকার। যারা নির্বাচন আর সংস্কারকে পরস্পর বিরোধী দাঁড় করাচ্ছেন, তারা ভুল করছেন। নির্বাচন এবং সংস্কার একই বিষয়। কেউ নির্বাচন আগে চাইছেন, কেউ পরে চাইছেন, এবং দুইজনই সংস্কারের নানান রকম ব্যাখ্যা দিচ্ছেন। এটা আসলে যথার্থ হচ্ছে না। বরং যথার্থ জিনিসটা হচ্ছে নির্বাচনের আগে যে সংস্কারগুলো দরকার, সেটা নির্বাচনের জন্যই দরকার। আবার পুরো সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে গেলেও আমাদেরকে একটা নির্বাচন লাগবেই। এবং সেই নির্বাচনের জায়গাতে যাতে আগামী দিনে সংবিধান সংশোধন সংস্কারটা কেবলমাত্র এই পঞ্চদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, সপ্তদশ সংশোধনীর মতো না হয় যে আদালত চাইলে বাতিল করে দিতে পারে। আপনারা দেখেছেন না, ত্রয়োদশ সংশোধনী করা হয়েছিল, পঞ্চদশ সংশোধনী এসে ত্রয়োদশ বাতিল করে দিল। আদালত বাতিল করে দেয়নি। আবার এখন পঞ্চদশ সংশোধনীকে আংশিকভাবে আদালত বাতিল করে দিয়েছে না? তাহলে আমাদের সংবিধান সংশোধন কি এইরকম অষ্টাদশ, ঊনবিংশ এইরকম সংশোধনী হবে, আর সেইটাকে পরবর্তীতে কোনো আদালত বাতিল করে দেবে? সেই রকম ব্যবস্থা যাতে না হয়, তাহলে